ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি শ্রী রামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও হাজির জুন মাসের মাসিক রাশি ও লগ্ন ফলের প্রতিবেদনের সাথে। প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত 2025 সালের জুন মাসের মান্থলি হরোস্কোপ অর্থাৎ মাসিক রাশি ও লগ্নফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব জুন 2025-এর গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, আর তার সাথে কি উপায় বা প্রতিকার করলে এই মাসটি আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে, তারই বিস্তারিত আলাপ আলোচনায়। তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি মনে হয় ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়েছেন, তবে অবশ্যই ভিডিওটিকে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক 2025-এর জুন মাসে আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে, তারই বিস্তারিত আলোচনা। রাশিচক্রের অষ্টম রাশি ও জলতত্ত্বের রাশি বৃশ্চিক, আর এই রাশির অধিপতি হলেন কর্মশক্তি, সাহস, রক্ত, আইন, উচ্চাকাঙ্ক্ষা ইত্যাদির কারক গ্রহ এবং গ্রহের সেনাপতি মঙ্গল। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য জুন মাস কিছুটা হলেও উত্থান পতনে পরিপূর্ণ থাকবে। বিশেষ করে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের নিজেদের স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগী থাকতে হবে, কারণ যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন। অন্যদিকে দৈত্যগুরু শুক্রাচার্য মাসের 29 তারিখ পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে থাকবেন। তার সাথে সাথে মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ আপনাদের অষ্টমভাবে একত্রে অবস্থান করবেন। সেই কারণে গ্রহ সমন্বয়ের প্রভাবে আপনাদের স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি পেতে পারে। যারা চাকরিজীবী ব্যক্তিরা আছেন, কর্মক্ষেত্রে তাদের বেশ নিষ্ঠা ও সততার সাথে কর্ম সম্পাদন করতে হবে। যদিও এই সময় আপনাদের কাজের প্রতি তুলনামূলক কম মনোযোগী থাকতে দেখা যাবে, যে কারণে আপনারা কাজের ক্ষেত্রে কোনো প্রকার ভুল ত্রুটিও করে ফেলতে পারেন এবং এর জন্য আপনারা নানান সমস্যার সম্মুখীন হতে পারেন। যারা ব্যবসাকর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন, মাসের প্রথমার্ধের সময়টি আপনাদের জন্য খুব ভালো ও অনুকূল সময় হিসেবেই প্রমাণিত হবে। এই সময় আপনারা আপনাদের দীর্ঘদিনের কোনো ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়ন করতেও সক্ষম হবেন। যেহেতু মাসের শুরুতে আপনাদের সপ্তমভাবে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তিতে বুধাদিত্য যোগ গঠিত হবে, সেই কারণে আপনারা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতেও সক্ষম হবেন। যারা অংশীদারি ব্যবসা পরিচালনা করেন, ব্যবসায়িক অংশীদারের কাছ থেকেও বিশেষভাবে উপকৃত হবেন। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, সম্পর্ক পরিচালনা করার ক্ষেত্রে আপনারা কোনো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে পারেন। এমনকি আপনারা আপনাদের প্রিয়জনের সাথে কতটা সন্তুষ্ট এবং তার জন্য আপনাদের জীবনে কতটা অনুভূতি আছে, তা এই মাসে আপনারা উপলব্ধি করতে পারবেন। আপনাদের ভালোবাসাকে সকলের কাছে লুকানোর ব্যর্থ প্রয়াস প্রচেষ্টা না করে তা পরিবার পরিজনের সামনে প্রকাশ করে জীবনকে এগিয়ে নিয়ে যান, অন্যথায় পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে হতে পারেন। অন্যদিকে যারা দাম্পত্য জীবনযাপন করছেন, এই মাসটি আপনাদের জন্য বেশ ভালো ও অনুকূল সময় হবে। তবে মাসের শেষার্ধে শ্বশুরবাড়ি সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন। যারা শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন, পড়াশোনায় বা অধ্যাবসায়ে ধারাবাহিকতা বজায় রাখতে অনেক ধরনের চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন এ মাসে আপনারা হতে পারেন। তাই মাসের শুরু থেকেই আপনাদের এই সকল আগত সমস্যার যথাযথ মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে হবে। একমাত্র এর মাধ্যমেই আপনারা জীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। যারা দূরে কোথাও বা বিদেশ ভ্রমণের পরিকল্পনা করছেন, সম্পূর্ণ মাস জুড়ে বিদেশ ভ্রমণের সুযোগ আপনারা পাবেন। এমনকি বেড়াতে যাওয়ার সুযোগও এ মাসে আপনারা পাবেন। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে মাসের প্রথমার্ধের সময়টি বেশ অনুকূল ও ইতিবাচক সময় হবে, তবে মাসের দ্বিতীয়ার্ধের সময়টি কিছুটা কম সহায়ক প্রমাণিত হতে পারে। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রতিদিন 108 বার করে মঙ্গলের বীজ মন্ত্রের জপ করুন। প্রতি মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে গিয়ে কলা ভোগ এবং গুড় ও ছোলার প্রসাদ অর্পণ করে সেই প্রসাদ শিশুদের মধ্যে বিতরণ করে দিন। প্রত্যেক শনিবার করে শ্রী শনি মহারাজের মন্দিরে কালো তিল বা গোটা অড়হর ডাল নিবেদন করুন। প্রত্যেক বৃহস্পতিবার করে কলা গাছে জল নিবেদন করুন। রাধে রাধে, জয় শ্রীরাম দূতায় নমঃ। একাধিক জায়গায় গিয়ে ব্যর্থ হয়েছেন, নানা সমস্যায় জর্জরিত জীবন, জ্যোতিষ বা তন্ত্রের উপরে ভরসা উঠে গেছে, সমস্যার সমাধানের আশাও ছেড়ে দিয়েছেন।
একবার আসুন এবং কথা বলুন, আর নিজের সমস্যার সমাধান নিজে করুন এবং আপনার জীবনের সফলতাকে চুম্বন করুন। নিচে দেওয়া এই নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এবং অতি শীঘ্র সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন। জয় শ্রীরাম, রাধে রাধে। যে কোনো প্রকার সমস্যায় জর্জরিত জীবন, নানান উপায় করেও জীবনে কোনো রকম সফলতা পাচ্ছেন না, একাধিক জায়গায় গিয়েও বারংবার ব্যর্থ হয়ে ফিরেছেন, আর সময় নষ্ট নয়, আজই যোগাযোগ করুন সংকটমোচন শ্রী রামদূত হনুমানজির কৃপাপাত্র জ্যোতিষ আচার্য কৌশিক গুরুজির সাথে। গুরুজির নির্দেশ মতন প্রতিকার করুন আর নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করুন। আর হ্যাঁ, গুরুজির সঙ্গে অনলাইনেও যোগাযোগ করতে পারেন। তবে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বর 9831876165। চেম্বারের অ্যাড্রেস অ্যাস্ট্রোদিশা, হৃদয়পুর স্টেশন, কোড়া, কলকাতা ৭,১৩০,০০০। গুরুজির সাথে সাক্ষাতের পূর্বে অবশ্যই যোগাযোগ করে তবেই আসবেন। রাধে রাধে।